আমার 4 বছরের বাচ্চা মেয়েটাকে আমি খুঁজে পাইনি। আমি এখানে খুঁজেছি, ওখানে খুঁজেছি, খুঁজতে খুঁজতে আমি পেরে, কিন্তু সে আসলে আমার মা নেই। আপনারা আমাকে চিনবেন না। আমি দেখতে এসেছি কিভাবে আপনারা ভাত খান। আমি দেখতে এসেছি কিভাবে আপনারা পানি খান। আমি দেখতে এসেছি কিভাবে আপনারা কাঁদেন, কিভাবে উল্লাস করেন। এই বানভাসী আমার শরীর কখনো শুকাবে না, কখনো শুকাবে না। কেমন করে শুকাবে, কিভাবে শুকাবে? রাতের আধারে, রাতের ঘুমের মধ্যে যখন হঠাৎ বন্যায় আমার ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গেল, যখন আমার উঠানে মাজা পানি, তখন আমার বাবা তার বন্ধুর মতো আমার বাবা গরুটাকে ছেড়ে দেওয়ার জন্য যখন গোয়াল ঘরের দিকে গেল, কিন্তু স্রোতের হ্যাঁচকাটানে আমার বাবা ভেসে গেল জলে। আমার বাবাকে ধরার জন্য আমি চেষ্টা করছি, কিন্তু আমার বাবাকে ধরতে পারছি না। জলে ভেসে গেল, আমার বাবা ডুবে গেল, হারিয়ে গেল চিরতরে। আমার বাবাকে আমি রক্ষা করতে পারলাম না। আমি আরেকটু চেষ্টা করলাম উজানের দিকে যেতে। আমার বাড়িতে রয়েছে আমার পরিবার। আমি আস্তে আস্তে স্রোত ঠেলে আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, বাড়ির নিচের আমার সেই জাম গাছটার মধ্যে দেখি স্রোতে আমার মায়ের শাড়ি কেমন করে পতাকার মতো নড়ছে। আমি জড়াইয়ে ধরে নিলাম, টেনে নিলাম আমার মায়ের শাড়ি, আমি টেনে নিলাম, কিন্তু সে আসলে আমার মা নেই। আমার মা নেই, আসলে স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে। আমি আবার চললাম আমার বাড়ির পথে। তাকাতেই দেখি আমার ঘরে, আমার ভিটায় শুধু জল আর জল, কোনো ঘর নাই, কিচ্ছু নাই। আমার 5 মাসের গর্ভবতী বউটা কোনোভাবে সে দেখি একটা টিনের মধ্যে, তার পেটের মধ্যে টিন ঢুকে সে কোনোভাবে সেখানে আটকে আছে। আমি এখন কি করব? আমার 4 বছরের বাচ্চা মেয়েটাকে আমি খুঁজে পাইনি। আমি এখানে খুঁজেছি, ওখানে খুঁজেছি, খুঁজতে খুঁজতে আমি পেরেছান। আমার বোনকে খুঁজে পাইনি। আমি কাউকে খুঁজে পাইনি। আমি যখন আমার গোয়াল ঘরটার দিকে গেলাম, আমার বাবার বন্ধুর মতো গরুটা শুধু পা উপর দিকে দিয়ে আছে। আমার আর সার কখনো যে গরুটার হাম্বা করে ডাকবে না। কখনো আমার মার আমার জন্য হাত বেড়ে বসে থাকবে না। কখনো আমার বাবার আমার জন্য পথ এগিয়ে যাবে না, কখনো যাবে না। আমি আর এই চোখ, যেই চোখে আমার মায়ের মৃত্যু, আমার বাবার মৃত্যু দেখেছি, এই চোখ আমি রাখতে চাই না। এই চোখ আমি উপড়ে ফেলবো। আমি চোখ রাখতে চাই না, আমি রাখতে চাই না। মা ওই মা, তুই মইরা গিয়া ভালো করছোস রে মা, তুই মইরা গিয়া পাইসা গেছোস। দেখোস না মা, দেশের বড় বড় নেতাগুলা, অসৎ নেতাগুলা কেমন করে জীবন্ত মানুষকে কেমন করে খুলে খায় রে মা। তুই মইরা গিয়া ভালো করছো। আর কত দেখবো আমরা, আর কত এই রক্তের হোলি খেলা দেখবো? আমাদের মতো জনসাধারণের কত বলির পাঠা হবে। আমি আর কত বলির পাঠা হব আমরা, কত ভাই, চোখের সামনে যখন মানুষগুলা বানের জলে ভেসে যায়, ঘর বাড়ি সহায় সম্পত্তি আপনজন কেউ থাকে না, তখন এই বেদনা শুধু তারাই বুঝে যাদের সব কিছু হারিয়ে যায়। আসুন আমরা আমাদের অবস্থান থেকে
আমরা এই সহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াই। তারা অন্যের বস্ত্র, চিকিৎসা, খাবার পানি সমস্ত কিছুর অভাবে তারা অসহায় মানবতার জীবন যাপন করছে। আসুন আমরা সেই অসহায় বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াই। আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রায় 12টি জেলা বন্যায় প্লাবিত হয়েছে। সেখানকার অসংখ্য নারী, পুরুষ, শিশু মানবেতর জীবন যাপন করছে। আসুন আমরা আমাদের বিবেককে জাগ্রত করি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সাহায্যের দুহাতকে বাড়িয়ে দেয়।